আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলছেন, একই আয়াত প্রায় 31 জায়গায় বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একটু আল্লাহু আকবার বলে। আল্লাহ বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুযোগ আছে অস্বীকার করার? আল্লাহ নিজে বারংবার একই সূরার মধ্যে এই কথা বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? এরপর আল্লাহ বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমাদের অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, এই নিয়ামত কখনোই তোমরা গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, এই নিয়ামত কখনোই তোমরা গণনা করে কি করতে পারবে না? শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার কথা, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা কখনো গুণে শেষ করা যাবে? বলে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষের দিকে আমাদেরকে সুন্দর করে জানায় দিতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আমার প্রশংসা করতে গেলে যদি সমুদ্র পরিমাণ কালি হয়, এই কালি এক সময় শেষ হয়ে যাবে। আমি আল্লাহর প্রশংসা লিখতে লিখতে, কিন্তু আমি রবের প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। আর এক আয়াতে আল্লাহ বলতেছেন যে গোটা পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীতে যত গাছ গাছালি আছে সবগুলোকে যদি কলম বানানো হয়, এই কলম দিয়ে, এই কালি দিয়ে আমি আল্লাহর প্রশংসা লিখতে লিখতে, গুণগান লিখতে লিখতে পানিও শেষ হয়ে যাবে, কলমও ফুরিয়ে যাবে। অনুরূপ যদি আরও 7 সমুদ্রকে নিয়ে এসে আমি আল্লাহর গুণগান লেখা হয়, আমি আল্লাহর প্রশংসা লেখা হয়, এরপরেও শেষ হবে, কিন্তু আমি আল্লাহর গুণগান লেখে কখনোই শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলে। তাহলে সেই আল্লাহ আমাদের কত ভালোবাসেন, অথচ আল্লাহর গুণগান আমরা গাই না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করি। এই জন্য নিয়ামতের শুকুর আদায় করতে হবে। এই যে 2টা হাত, 2টা হাতের আল্লাহ তাআলা হিসাব কিন্তু কিয়ামতের দিন নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা পায়ের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার হিসাব নেবেন, মুখের হিসাব নেবেন, কানের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কঠিন কিয়ামতের দিন আল্লাহ মুখে মোহর মেরে দিবেন। কথা বলবে তোমাদের হাত, তোমাদের পা, যা কিছু তোমরা দুনিয়াতে করেছো, 2টা হাত দ্বারা যদি ভালো ভালো কাজ করো, আল্লাহ যে আমাদের নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করব কিভাবে? এই 2টা হাত দ্বারা যখন আমি ভালো কাজ করব, কিয়ামতের দিন এই হাত আমার পক্ষে সাক্ষ্য দিবে। আর যদি আমি 2 হাত দ্বারা অপকর্ম করি, আল্লাহ তো বলেই দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে সেই দিন। ওয়া তুকাল্লিমুনা, কথা বলবে তোমাদের হাত, তোমাদের মুখ, তোমাদের পা কথা বলবে, সাক্ষ্য দিবে তোমাদের পা। তাহলে পা দ্বারা যদি খারাপ কাজ করি, খারাপ কাজ করার জন্য অগ্রসর হই, হাত দ্বারা যদি খারাপ কাজ করি, অটোমেটিকভাবে এই পা, এই হাত আমার বিপক্ষে কঠিন কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। যদি এই পা সাক্ষ্য দেয় আমার বিপক্ষে, যদি আমার হাত আমার বিপক্ষে সাক্ষ্য দেয়, আমার কি বাঁচার আর উপায় আছে? জোরে বলেন, বাঁচার উপায় আছে? কঠিন কিয়ামতের দিন আল্লাহ এটাই বলতে সূরা ইয়াসিনের মধ্যে, এই আয়াতটা আপনারা দেখবেন। এরপর আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
সাক্ষ্য দেবে তোমাদের চামড়া, সাক্ষ্য দেবে তোমাদের হাত, সাক্ষ্য দেবে তোমাদের পা। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য কঠিন কিয়ামতের দিনের ভয় আমাদের অন্তরে করতে হবে। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এমনি এমনি কিন্তু দুনিয়াতে পাঠান নাই। আমরা আল্লাহর ইবাদত করব, আনুগত্য করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রকার বালা মুসিবত আমাদের থেকে দূরে সরায় দিবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন বানাইছেন? উদ্দেশ্য ছাড়া বানান নাই। সূরা জারিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, বান্দা, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আমাদের কি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কোন কারণে? আল্লাহর ইবাদত করার কারণে। ইবাদত আমাকে করতেই হবে। আপনি কেন ইবাদত করবেন না? আল্লাহর হুকুম আপনি কেন মানবেন না? দুনিয়াতে যেহেতু আল্লাহ আপনাকে পাঠাইছেন, মনে করছেন যে দুনিয়াই শেষ। নো, এই দুনিয়াই শেষ নয়। আপনার আখিরাত আছে, আপনার কবর আছে, আপনার মিজান আছে, আপনার ফুলসিরাত আছে। আপনাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইয়া আপনার গোটা জীবনের